আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। গুড মর্নিং, শুভ সকাল। সুন্দর আরেকটা দিন দিয়ে শুরু করছি আমি আরেকটা নতুন একটা ভিডিও। যেখান থেকে দেখতেছেন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। আমার এই ছোট্ট একটা পেজ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার হৃদয়ের স্থল থেকে আন্তরিক অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে নতুন আর একটা ভিডিও। দেখতে থাক, আমি দেখি আপনাদের জন্য আজকে কি শেয়ার করতে পারি বা সারাদিনের আমার কর্মব্যস্ততার মধ্যে কতটুকু সাথে আমি তুলে ধরতে পারি ভিডিওর মাধ্যমে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। সকালবেলায় রান্না শুরু করেছি। আমি সকালে রান্না করতে ডিম রান্না করবো আলু দিয়ে। সাতটা বাজে, সরি 7টা নাস্তা বাজে। বের করে উঠেছি আসলে আরোহী স্কুলে গিয়েছে আর এখানে ডিম ভেজে রেখেছি আর ভাত দিয়েছি চুলায়। গুড মর্নিং। এই যে আমার আম্মুটা উঠে পড়েছে, এখন ওই আম্মুটা চলে আসবে একটু পর। আপু কোথায়? আপু আল্লাহ, আপু তো চলে গেছে। আপু তো তোমাকে রেখে চলে গেছে। আপু তোমাকে রেখে নানি বাড়ি চলে গেছে। আমার ওহি স্কুলে গিয়েছে আজকে, বাট আমি জানি না, আমি উঠিনি সত্যি কথা বলতে। আর আব্বু রেডি করেনি, ওকে চলে গেছে। আর আসলে মূলত ওহি একাই রেডি হতে পারে, তো ও একাই ড্রেস টেস পরে জুতা মোজা সব পরে আর বই টই রাত্রিবেলায় গুছিয়ে রাখে। ও একাই চলে গেছে। আর ওর আব্বু একটু যা মানে বাকিটা যা পারে না সব করে দিয়েছে। আর আব্বুকে আমি খাবার দিয়েছিলাম, ভাত ভাজি করে দিয়েছিলাম আর রান্না তো করেছি, দেখেছেন, ডিমের ঝোল করে দিয়েছি, করে দিয়ে দিলাম। আর চলে গেছে। এখন আমি বিছানাটা ক্লিন করব, করে নুজেফাকে খাওয়ায়ে তাড়াতাড়ি আমার ওইকে আনতে যেতে হবে, ঠিক আছে? তো আমি বিছানাটা ক্লিন করে নিই। আলহামদুলিল্লাহ, আমার গাছের প্রথম কিছু শাক কেটে নিয়ে আসলাম, পুঁই শাক। এলে কাটা দরকার ছিল, আরও কিছু আছে বাট ইচ্ছাও করছে না, মনে হচ্ছে থাক, গাছেই ভালো লাগতেছে। তো এইটুক উঠায় নিয়ে আসলাম আমি, দেখা যাক কিছু করা যায় কি না। ভালো লাগতেছে দেখতে, এমনি অনেক মজা লাগতেছে। কি খেয়েছে? কই এসেছে? ও সাবু খেয়েছে বাবা। না, কালকে তো সাবু খাইনি। আমার ওহি প্রতিদিন এসে নুজাইফাকে জিজ্ঞেস করবে, নুজাইফা তুমি কি খেয়েছো, এবং নুজাইফা বলবে, কিন্তু নুজাইফা আজকে বলতেছে না। আপু বলো কি খেয়েছো আপুকে। আল্লাহ, এটি লেগে যাবে মুখের উপরে। সেটাই তো, ওই চেঞ্জ করুক, ওইকে খাবার টাবার দেই। আল্লাহ, রাগ উঠেছে কেন? ওই কালকে পরীক্ষা, ওই রাস্তা অনেক পড়া আছে, 2টা পরীক্ষা একসঙ্গে, 8 তারপরে বাংলা। দেখি আমি এখন একটু মেয়োনিজ বানাবো। ও একটু বার্গার আর কি বলে এটাকে স্যান্ডউইচ খেতে চাচ্ছে কয়েকদিন থেকে, বাট আমি মেয়োনিজ বানানোর সময় পাচ্ছিলাম না। তো মেয়োনিজ বানানোর জন্য আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি আর হলুদ তেল নিয়েছি, তারপরে গোলমরিচ গুঁড়ো নিয়েছি। আমার কাছে এখন লেবু নাই, লেবু দিতে হয়তো, বাট লেবু নেই। সমস্যা নাই, একটু ভিনেগার দিলেই হবে। লেবু না দিলে ভিনেগার দিলেই হয়ে যাবে। আমার কাছে ভিনেগার আছে, মজা। তো আমি এটা বানাই। তারপর আবার আসছি, ডিম নিয়েছি আর হ্যাঁ ললিপপ, হ্যাঁ ললিপপ।
আচ্ছা ঠিক আছে, লবণ দিব আর চিনি নিব। এখানে আমি মেয়োনিজটা বানানো শুরু করেছি। এখানে ডিম দিয়েছি ফার্স্টে, তারপরে চিনি, লবণ, গোলমরিচ গুঁড়ো, আর আমি একটু একটু করে আপনার তেল দিয়ে দিচ্ছি চামচ দিয়ে 2 মিনিট পর পর। তো ঠিক আছে, আমি এইভাবে মেয়োনিজটা করে নিই, করে তারপরে আসছি। এই তো আমার মেয়োনিজ বানানো হয়ে গেছে। সরি, আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি আমি ওইভাবে। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখেন একদম বাসা মানে দোকানের মতন মেয়োনিজ হয়েছে আমার। ঠিক আছে, মানে এটা ধরলেও পড়বে না। তো এখন পরে আমি প্রায় সব কাজ শেষ করেছি আজকে। আর কাজ কি, আজকে তো রান্না ছিল না। তো আমি এখানে চিকেন মানে সিদ্ধ দিয়েছি, গোলমরিচ, লবণ, আর আমি আদা বাটা রসুন বাটা দিই না, আমি আদা স্লাইস করে দিয়েছি। ঠিক আছে, এটা হলো আমি ওই যে বানাবো, স্যান্ডউইচ বানাবো তার জন্য। তো চিকেনটা একটু সিদ্ধ হতে থাক, আমি আস্তে চাল দিয়ে ঢেকে রেখে দেবো 20-15 মিনিট। ওকে, আর এই জায়গায় আমি নুজাইফার লাঞ্চটা রেডি করে নিয়েছি। এখানে যে নুজাইফার জন্য সিদ্ধ ভাত, সব সবজি দিয়ে, পেঁপে, তারপরে 2 রকমের ডাল, তারপরে আলু ঝুরি করে দিয়েছি, গাজর ছিল দিতে ভুলে গেছি, মিষ্টি কুমড়া, আর এখানে মাছ ভাজা। তো সরি পড়ে গেল। তো সব দিয়ে এটা আমি রেডি করে রাখলাম। আমি এখন গোসল করে আসবো, এসে তারপরে নুজাইফাকে আমি খাওয়াবো। এখানে এটা সেট করেছি, এখানে একটু খালি খালি লাগতেছিল তো তাই ভালোভাবে সেট করে দিই। আর এখানে 2টা সেট করেছি, মানে পূর্ণতা পেলো। আর জিনিসগুলো এমনিই মানে রেখে দিচ্ছিলাম, এখানে সেখানে পড়ে যাচ্ছিল, তাই ভাবলাম যে এখানে সেট করে দিই, ভালো লাগবে। ভালো লাগতেছে না? আরেকটা এখানে সেট করেছি, এই তো ভালো লাগতেছে না? ঠিক আছে, তো আমি এখন সব মানে এই রুম ক্লিন করেছি, মুছে ফেলেছি, মুছে একদম পুরা ক্লিন। আজকে বারান্দা থেকে যে কাপড় চোপড় ছিল সব তুলে ফেলেছি, বারান্দা আজকে একদম ক্লিন। কাপড় চোপড়ের নিচে কাপড়গুলো ভাঁজ করে আমি এখন গোসল করতে যাব। মামনি তুমি কি করছো? এই দেখা আরেক পাগলি দেখ কি করছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন গোসল করে লাঞ্চ টাঞ্চ করবো, করে একদম আমরা বিছানায় যাব, তারপরে বিকেলে দেখা হবে আবার। ওকে, তো পরে একটা ছিল, আর টেবিল সব ক্লিন করে নিয়েছি, খাওয়া দাওয়া শেষ, পুরো সব ক্লিন একদম। রান্নাঘরও ক্লিন করেছি, সব ক্লিন করা শেষ আমার, একদম চকাচক, কোথাও কোনো কিছু নেই। এই তো, আর এটা ভিজে রেখেছি। ওকে, ডাইনিং রুমও আমি ক্লিন করে ফেলেছি, একদম সব ক্লিন করে একদম সব ক্লিন করে ফেলেছি। বিছানা তো আর এত ক্লিন করার প্রয়োজন নেই, কারণ একটু করে উঠে আবার দেখবে বান্ধন নাচা শুরু করছে, কি বলবো। তো এটা একটু ধুয়ে দিয়েছি, আর সব ছয় দিয়েছি কষ্ট করে অনেক। এখন আমি একটু শুভ, তো আবার বিকেলে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, কি অবস্থা? এই তো আমরা সন্ধ্যা হয়েছে, এখন আমরা সবাই ঘুম থেকে উঠেছি। আরেকজনে যে পাগলে সারাক্ষণ এতেই করবে, মানে আমি এখন ওদের হালকা করে একটু নাস্তা করে দিই। ওকে ধরো না মা, স্যান্ডউইচ বানাবো বলছি, স্যান্ডউইচটা বানিয়ে দিই। আমি ব্রেড নিলাম, আর চিকেন একদম চিকেন কেটে নিয়েছি, আর এখানে মেয়োনিজ আছে। আর অন্য কিছু খাবে না, ওই শসা, তারপরে গাজর। মুজাইফা অন্য কিছু দিলে খেতে চায় না, এই জন্য শুধু একটু এই দিয়েই দিব। ঠিক আছে, পরে তারপরে আসছি। আমি এখানে মেয়োনিজ দিয়ে নিয়েছি,
আর নুজাইফা যেহেতু ঝাল খেতে পারবে না, তার জন্য ওর টাইম এমনি করে নেবো। তো আমি ব্রেডও কেটে নিয়েছি, আর ওরটা এমনি দিয়ে তারপর আমি আমাদের চিলি ফ্লেক্স দেবো আর গুঁড়োমরিচ গুঁড়া দিব। তাই তো নুজাইফার জন্য আমার স্যান্ডউইচ হয়ে গেছে। নুজাইফাটা আমাদের কিছু দেয় নেই, শুধু চিকেন দিয়েছি একটু। আর আমাদেরটা একটু ঝাল ঝাল করবো। এই রে বাবু তোমার এটা কে খাবে? এর ভিতরে আমি চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি, দিয়ে হুইটটা করে দিচ্ছি। হুইট স্যান্ডউইচ হয়ে গেছে। ওই হ্যাপি? ওই একটু ঝাল খেতে পছন্দ করে, অনেক বেশি ঝাল দিয়ে। তো এই তো আমার মজাদার স্যান্ডউইচ হয়ে গেল। অনেক সহজভাবে অল্প সময়ের মধ্যে বাসায় মেয়োনিজ বানালাম, তারপর আবার স্যান্ডউইচ করে ফেললাম। তো কতটা সময় লাগলো? অল্প একটু সময়ের মধ্যে কিন্তু সব কিছু হয়ে গেলো, তাই না? এবং কি স্বাস্থ্যসম্মত। তো আমরা যারা একটু খেতে পছন্দ করি এসব, তারা যদি বাসায় তৈরি করে খেতে পারি তাহলে অনেকটা কিন্তু ভালো হয়ে যায়, এবং আমরা স্বাস্থ্যসম্মত একটা খাবার খেতে পারি এবং বাচ্চাদেরকেও করে দিতে পারি। তো সবাই তো সবারটা খেয়ে ফেলছে, এখন আমারও তো খেতে ইচ্ছা করছে। তো আমিও খেয়ে নিই নাস্তাটা, এবং কি আজকে ভিডিওটা এই পর্যন্ত আমি শেষ করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে তো আগামীকাল আবার নতুন একটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের মাঝে হাজির হব। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।